5 জুন 1972 সালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরাখণ্ডের পাউরি গড়ওয়াল জেলার পাঁচুর গ্রামে একটি গড়ওয়ালি রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন। সিএম যোগীর বাবার নাম আনন্দ সিং বেস্ট এবং মায়ের নাম সাবিত্রী দেবী। সিএম যোগীর পুরনো নাম অজয় সিং বেস্ট। যোগী আদিত্যনাথ 7 ভাই বোনের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন। 22 বছর বয়সে তিনি পার্থিব আসক্তি ত্যাগ করেন এবং যোগী হন। 15 ফেব্রুয়ারি 1994 সালে সিএম যোগী গোরখনাথ মন্দিরের ব্রহ্মলীন মহন্ত অবদনাথের কাছ থেকে দীক্ষা নেন এবং যোগী হন। এরপর তার নাম অজয় সিং বেস্ট থেকে যোগী আদিত্যনাথ হয়ে যায়। তারপর 1998 সালে মহন্ত অবেদনাথ সিএম যোগীকে তার উত্তরসূরীয় হিসেবে ঘোষণা করেছিলেন এবং তাকে লোকসভার প্রার্থী করেছিলেন। 26 বছর বয়সে সিএম যোগী সাংসদ হন, আর এখান থেকেই তার রাজনৈতিক যাত্রা শুরু। তারপরে 1999, 2004, 2009 এবং 2014 সালে লোকসভা নির্বাচনে তিনি একটি দুর্দান্ত বিজয় নথিভুক্ত করেছিলেন এবং নিজের পরিচয় তৈরি করেছিলেন। তারপরে 19 মার্চ 2017 সালে যোগী আদিত্যনাথ ইউপির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। এরপরে যোগী আদিত্যনাথ 25 মার্চ 2022 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সাথে দ্বিতীয়বার নির্বাচনে জয়ী হন এবং ইউপির মুখ্যমন্ত্রী হিসেবে আবার শপথ নেন। 5 জুন 1975 সালে সুয়েজ খাল ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করে পুনরায় চালু করা হয়। এটি বিশ্বের ব্যস্ততম জলপথগুলির মধ্যে একটি। সুয়েজ খাল লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে। এই খালটি স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। 1854 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং এটি প্রায় 10 বছরে শেষ হয়। এটি নির্মাণের জন্য ইউরোপ থেকে শ্রমিকরা এসেছিলেন। নির্মাণের পর এর অর্ধেক শেয়ার ফ্রান্সের এবং বাকি অর্ধেক তুরস্ক, মিশর এবং অন্যান্য আরব দেশগুলির। পরে এর মালিকানা মিশরীয় সরকারের হাতে চলে আসে এবং এখন তাদের কাছেই রয়েছে। এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্য রুট, যা বিশ্ব বাণিজ্যের 12% বহন করে। মিশরীয় সরকার আগস্টে 2014 সালে এটিকে আরো প্রশস্ত করেছিলেন, যার জন্য জাহাজগুলির দ্রুত যাতায়াত নিশ্চিত করা যেতে পারে। 5 জুন 1984 সালে ভারতীয় সেনাবাহিনীর বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী জর্নাল সিং ভিদ্রানওয়ালের বিরুদ্ধে অমৃতসরের স্বর্ণ মন্দিরের কমপ্লেক্সে প্রবেশ করে। শিখদের সবচেয়ে সম্মানিত এই স্থান সেনাবাহিনীর অভিযানের নাম ছিল অপারেশন ব্লু স্টার। 5 জুন সন্ধ্যে 7টায় সেনা অভিযান শুরু হয়, সারা রাত চলে। রাতভর উভয় পক্ষ থেকে গোলাগুলি চলতে থাকে। 6 জুন সকাল 5:20-তে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অকাল তখতে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের উদ্ধার করতে ট্যাঙ্ক আনতে হবে। এই অভিযানের কারণে অকাল তখতের অনেক ক্ষতি হয়, এমনকি 6 জুন সকাল থেকে সন্ধে পর্যন্ত গুলিবর্ষণ চলতে থাকে। ভিদ্রানওয়ালের মৃতদেহ অবশেষে গভীর রাতে সেনাবাহিনী খুঁজে পায় এবং 7 জুন সকালে অপারেশন ব্লু স্টার শেষ হয়। অপারেশন শেষ হওয়ার পর ইন্দিরা গান্ধী স্বর্ণ মন্দির পরিদর্শন করেন, কিন্তু এই অপারেশন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে, যার ফল প্রকাশ পায় মাত্র 4 মাস পরে। 31 অক্টোবর 1984 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার নিজের 2 শিখ নিরাপত্তা কর্মী দ্বারা হত্যা করা হয়েছিল। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करें अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करें अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल आरकेडीएफ यूनिवर्सिटी में। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ में सवारे अपना भविष्य। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल आरकेडीएफ यूनिवर्सिटी में। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ यूनिवर्सिटी में एडमिशंस ओपन। आरकेडीएफ यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है? आरकेडीएफ यूनिवर्सिटी है इसका हल। पीएचडी, एमफिल किसी भी विषय में। डिप्लोमा के अनेक अवसर है आरकेडीएफ यूनिवर्सिटी में। एडमिशंस ओपन। आरकेडीएफ यूनिवर्सिटी। एजुकेशन ग्लोरिफाइज नेशन। 5 জুন 1981 সালে রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র প্রথম 5 জন সমকামী মানুষের মধ্যে একটি নতুন রোগ আবিষ্কার করে। এই 5 জনের নিউমোসিস্ট নিউমোনিয়া হয়েছিল, যার কারণে হঠাৎ করেই তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কয়েক মাস পরে 5 জনই মারা যায়। পরবর্তীতে বিজ্ঞানীরা এই রোগের নাম দেন অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ এইডস। বলা হয় 1981 সালে জুন মাসে প্রথমবারের মতো এই রোগে আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। এর মাত্র 2 থেকে 1.5 মাসের মধ্যেই
আমেরিকা জুড়ে এই ধরনের মোট 108টি কেস রিপোর্ট করা হয়েছিল, যার মধ্যে 94% ছিল সমকামী। 10 ডিসেম্বর 1981 সালে ববি ক্যাম্পবেল প্রকাশ্যে নিশ্চিত করেছিলেন যে তিনি এই রোগে আক্রান্ত ছিলেন। তিনি প্রথম ব্যক্তি ছিলেন। বিষয়টির গুরুত্ব দেখে বিজ্ঞানীরাও এর প্রতিষেধক খুঁজেছিলেন। মার্চ 1987 সালে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এইডসের জন্য প্রথম ওষুধ তৈরি করে। 1988 সাল থেকে প্রতি বছর 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস হিসেবে পালিত হয়। এর সাথে 1991 সালে এইডস রোগের প্রতীক হিসাবে প্রথমবারের মতো লাল ফিতা ব্যবহার করা হয়েছিল। 2020 সালে বিশ্বব্যাপী এইডসের কারণে 6,90,000 মানুষ মারা গেছে। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন ভারত সহ সারা বিশ্বে পালিত হয়। এর উদ্দেশ্য পরিবেশের সাথে মানুষের ক্রিয়াকলাপের হস্তক্ষেপ হ্রাস করা। 1974 সালে আমেরিকার স্পোকানের শহরে প্রথম পরিবেশ দিবস পালিত হয়। সে বছর থিম ছিল অনলি ওয়ান আর্থ এবং তারপর থেকে প্রতি বছর দিবসটি বিশেষ পরিবেশগত প্রতিপাদ্য হিসেবে পালিত হয়। প্রতি বছর একটি ভিন্ন দেশ এই দিবসটি পালন করে। বিভিন্ন আয়োজক দেশ বেছে নেওয়ার চিন্তা শুরু হয় 1987 সালে। গত বছর অর্থাৎ 2023 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল প্লাস্টিক দূষণের সমাধান। এই বছর 2024 সালে সৌদি আরব বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের আয়োজন করছে, যার থিম হলো আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ। এই থিমটি জমি এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেয়।